ভারত বাংলাদেশের মধ্যে কঠিন যুদ্ধ। সন্ধ্যার পরেই বাংলাদেশের ভিতর ঢুকে হামলা চালালো ভারত। হঠাৎ জরুরি অবস্থা জারি করল সেনাপ্রধান। গোলাগুলিতে নিহতের সংখ্যা অনেক। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে 3 দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জিএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধু বিনিময় করবো কিনা, সেটাও রয়েছে। আপনাদের শেষ পর্যায়ে এসে এগুলি কিছু বলতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি। নাগরিক পর্যায়ে আমরা অনেক ধরনের বক্তব্য দিচ্ছি, কিন্তু এগুলোতে আসলে ভারত সরকার কনসার্ন করবে না। বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য। আজকে সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার ভারত বাংলার সীমান্তে শুরু হয়ে গেল গোলাগুলির শব্দ। গত সোমবার থেকে ভারত বাংলাদেশ সীমান্তে থেমে থেমে হয় গোলাগুলি। কবে কি শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ? বন্ধুরা, চলুন ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখে আসি। এলাকার লোকজন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন। এরই মধ্যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক যেতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। এলাকায় লোকজন জানান, গত 30 নভেম্বর সাজেকের খগেন্দ্র কারবারি পাড়ায় আধিপত্য বিস্তার করতে গিয়ে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে জেএসএস ও ইউপিডিএফ সদস্যদের সঙ্গে। এতে উভয় পক্ষের ব্যাপক হতাহতের কথা বলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। এরই জেরে সোমবার আবারও সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় জেএসএস সন্ত ও ইউপিডিএফ প্রসিত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল অফিসার এএসপি মাহমুদুল হাসান গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও সেখানে যাওয়া সম্ভব হয়নি। সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি চলছে। এদিকে গোলাগুলির বিষয়টি জানার পরে জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা জানান, শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি হচ্ছে। এতে ইউপিডিএফ এর এক সদস্য মারা গেছে, তবে এখানে জেএসএস এর কোনো দায় নেই। এদিকে ইউপিডিএফ এর মন্তব্য জানতে তাদের একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেমনটা বলছিলাম, রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে 4 দিন ধরে গোলাগুলি চলছে। এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, সাজেকে কি গোলাগুলি আজও চলছে কিনা, আর পর্যটক কি আটক হয়েছে কিনা, কোনো কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন? বলছিলেন, গত 3 দিনের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ি যে সাজেক যে পর্যটন এরিয়া, এখানে আপনার পরপর 2 বার গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় আপনার স্থানীয়দের বরাতে উভয় পক্ষে প্রায় 3 জন হতাহতের সংবাদ আমরা পাই। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দিতে পারেনি। তো গতকাল দুপুর 11টার পরে আপনার সাজেকের যে শিবপাড়া মন্দিরপাড়া, ওখানে আপনার গোলাগুলি শুরু হয় পুনরায়। সেখানে প্রায় দেড় ঘন্টা আপনার অনবরত গোলাগুলি চলে। সেই ঘটনায় আপনার ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে বলে জেএসএস এর যিনি সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা, তার সাথে আমরা যখন কথা বলি তাদের বক্তব্য জানার জন্য তিনি আমাকে নিশ্চিত করেন। তো এই বিষয়টি আমি জানার জন্য ইউপিডিএফ এর একাধিক নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি। তারা অত্যন্ত ব্যস্ততা দেখিয়ে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তো সাজেক থানার যিনি সার্কেল এএসপি মাহমুদুল হাসান, ওনার সাথে আমার কথা হয়, এবং বাগেরহাটের যিনি জোন কমান্ডার প্রতিনিধির সাথে কথা হয়, এবং বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, ওনার সাথেও আমার কথা হয়। তো এই গোলাগুলির ঘটনায় আপনার সাজেকে প্রায় 5 শতাধিক পর্যটক আটকা পড়ে। আপনার দুপুর 2টার পরে যে স্পটে আপনার সাজেক পর্যটকরা যাওয়ার জন্য বাগেরহাট জোনে জড়ো হয়, তারাও সাজেকে যেতে পারেনি, এবং সাজেক থেকে যারা ফেরার কথা বাঘাইছড়ি সদরে বা খাগড়াছড়ি সদরে